এটা নিয়ে আপনি 2 মিনিট কথা বলি। আপনি তো নিশ্চয়ই আমার কথাগুলো রেকর্ড করতেছেন, তারপর না বলেন, আপনাকে সমস্যা বলি। নেই। সেটা হচ্ছে যে ধরেন, এই যে ইকরার বান্ধবীরা, হুম এরা এরা ইকরাকে অনেক ভালোবাসে। ইকরার এরকম বিদায় স্বাভাবিক, তাদের মন খারাপ হুম হইতে পারে, তারাও ধাক্কা খাইছে বা বাড়ি খাইছে, হুম ইটস ওকে। কিন্তু কোন মানুষ যদি মৃত্যুর 2-4 দিন আগে, 3 দিন আগে, হোয়াট এভার, যদি তার বিকাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ফোনের পাসওয়ার্ড এগুলো বান্ধবীদের সাথে শেয়ার করে দিয়ে যায়, তার মানে কি দেয়ার ইজ সামথিং রং। ওই মানুষটা আরো আগে থেকে মোটামুটি প্ল্যান করছে। ডিটারমাইন্ড যে সে একটা দুর্ঘটনা ঘটাবে, হুম তাই না? তো এই কেয়ারিং বান্ধবীগুলা কি কারণে তখন তার গার্জিয়ানকে একটাবার ইনফর্ম করলো না, আমাকে কেন একটাবার ইনফর্ম করলো না? আচ্ছা, এত কেয়ারিং বান্ধবী কই গত 6 মাস 8 মাসে আমাকে তো একটা নক দিয়ে বলে নাই যে ভাইয়া, ইকরা ইকরা যে কোনো সময় দুর্ঘটনা ঘটায় ফেলবে, কি হয়েছে, সমস্যা কি আপনাদের, আমি তো ওদের বান্ধবী, আমার সাথে শেয়ার করেন। এত কেয়ারিং, তার হাজবেন্ডকে 6 মাস 8 মাসে একটা নক দিয়ে জানা যায় না বিষয়টা ভাই? এটা মানে এটা আমি কনসার্ন নিজে করানো এই যায় না এই ভাই? প্রশ্নটা আমিও করছি। এই প্রশ্নটা আমিও করছি, যেমন আজকে তারা একটা গতকালকে একটা তারা মানববন্ধন করছে। আমি ডাইরেক্টলি বলছি, এটা কি ন্যাশনাল ইস্যু? ইজ তারা ইট এ করুক। ন্যাশনাল? ইসলাম মানে না না মানেন এটাই ইসলাম। আপনাকে কল করে কি বলছে, এই যে আপনার লাইফটা পরে দেখেন, এটা লাইফটা থাকবে শেষমেশ আলবি তৃষা এটাই হবে। স্বামী স্ত্রী পরকে কোথায় করলাম। ইকরা আপুকে আমি নিজে পার্সোনালি লাইক করতাম না, একজন মুসলিমও কিভাবে চলাফেরা করে। আচ্ছা এগুলো নিয়ে কথা না বলি, আপু মারা গেছে যেহেতু। আপু রাগ করলে ঝগড়া করলে আমিও আমার জামাইকে বলি ডিভোর্স করে দাও। বাট আপু, আপনি জানেন না ইসলামের ভাষায় এই কথাটা কতটা নেগেটিভ, কতটা খারাপ। দয়া করে একটু হাদিস কোরআন পড়েন ফারিয়া ইনি আপু। কখনো হাজবেন্ডকে এই কথা বলবে না যে তুমি আমাকে কি দিছো আর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তোমাকে আমি তালাক দিয়ে দেবো। এটা কাউন্ট হয় কিন্তু, আপনি জানেন না, এটা কিন্তু আনঅফিসিয়ালি কাউন্ট হয়ে যায়। এই কথা কখনো বলতে যাবেন না। নুসরাত আপু মেবি ভয় কষ্টে সে 12 মাসে 6-7 মাস সিক থাকে, এটা আমি নিজেও জানি, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, হিমোগ্লোবিন কম। টেকগুলো রিয়েল মনে হচ্ছিল, আর সে স্ট্রেস নিতে পারে না। টেকগুলো রিয়েল মনে হচ্ছিল, কারণ ইকরা আপু মেনশন করেছে যে এক জায়গায় যে আমার থেকে আলবি তোমাকে বেশি পছন্দ করে। তিথি আবার বলেছে না, ও রেগে রেগে বলছে এটা। তো এগুলাতেও কিন্তু সে ট্রিগার হয়নি, চিন্তা করে দেখেন। অথচ সে পরে গিয়া হুট করে সুইসাইড করছে। তো এখানে জানার অনেক কিছু আছে। এখানে যে চলে গেছে তাকে তাও ফিরে আনা যায়, কিন্তু এনশিওর করেন বাচ্চাটা যেন। আপনার ওই সিসি ক্যামেরার বিষয়টা হেভি পয়েন্ট আছে, এটা ক্লিয়ার করতে বলেন আলবিকে। ক্লিয়ার করছে। সে বলছে যে সিসি ক্যামেরাটা পুলিশের কাছে আছে। আসসালামু আলাইকুম দিদি আপু। সে আলবি বলছে যে সিসি ক্যামেরাটি এবং ফুটেজ এবং ডিভাইস পুলিশ নিয়ে গেছে। এর পাশাপাশি পুলিশ তো নিয়ে গেছেই, প্লাস ওর অ্যাসিস্ট্যান্ট গিয়ে ওইটা সিজার লিস্টে সাইন করে দিয়ে আসছে। সিজার যে সেটা যে জমা দিছে সেই কপি। আর এর বাইরে হচ্ছে ইকরার ফোন এবং আইডি, এই ডিটেলও নাকি দিয়েছে। কিন্তু আমার কানে একটা কথা আছে, ফেসবুকের আইডিটা পুলিশ কি নিয়েছে কিনা আমি এটা নিয়ে ডাউটে আছি। লুনা লুবাবা আপু, আমি কিছু বলবো না। আপনার পরিচিত কোনো যদি অ্যাডভোকেট থাকে তাদের সাথে আপনি কেসটা শেয়ার করেন, তখনই আপনি জানতে পারবেন আমি ভুল বলছি না, সে সত্যি বলছি। এটা আপু বললে সে দিবে না ভাই, সে এতটাও বলদ না, এতটাও গাধা না। শান্তা আপু, সে এতটাও গাধা না। হলুদ সাংবাদিকের সাথে আপনার মারামারি হয়েছে, সেও আপনাকে বাঁচানোর জন্য চিৎকার করছে। আমি জানি আপু আপনি কিসের সাথে কি বলতেছেন, কোন গল্পের সাথে। হলুদ সাংবাদিকের সাথে মারামারি হয়েছে, হলুদ সাংবাদিকের নাক ফাটাইছি। সেখানে আমরা আমার এক্স সেখানে সাক্ষী দিতে গেছিল কোর্টে, সেদিন সাক্ষী ডেট ছিল। আমরা একজনের বিরুদ্ধে মামলা করছিলাম, সেই মামলা সাক্ষী দিতে গেছিল সে। আমরা যাদের সাক্ষীটা না দিই, সে এই কারণে মনে করেন আমাদের সাথে বাজাবাজি করছিল। আমি বউ তুমি মিস্ট্রেস, এই কথাটা শুনে আমার সত্যি কথা আমার আমার মাথা হ্যাং হয়ে গেছে। লিটারালি আমার মাথা হ্যাং হয়ে গেছে। আমি বউ তুমি মিস্ট্রেস, এটা কিভাবে একটা মেয়ে বলে? আমি আমার লাইফে এরকম মেয়ে দেখি নাই। প্রত্যেকটা মেয়ে এত পরিমাণ জেলাস হয় নিজের পার্সনের জন্য। ইভেন ইকরা আপুরেও আমার মনে হয়েছে যে সেও জেলাস। বাট আলটিমেটলি এটা কেন সম্ভব? যার সাথে এত প্রবলেম, যাকে আমি নিতে পারতেছি না, যার সাথে আমার হাজব্যান্ডের গায়ে, মানে একটা মেয়ে হিসেবে বলতেছি, আমার হাজব্যান্ডের গায়ে যেই মেয়ের গায়ের গন্ধ আমি পাচ্ছি, সেই মেয়েকে কিভাবে আমি, সেই মেয়ের সাথে আমি কিভাবে মদ খেতে যেতে চাই? এটা তো বিশ্বাসযোগ্য কথা না। আর বিশ্বাসযোগ্য যদি হয় তাহলে এটা কেমন ক্যারেক্টার? এটা তো স্বাভাবিক জিনিস না যে তুমি আসো মদ খাই, এটা কি ধরনের? তবে আমি তার উশৃঙ্খলতার জীবন সম্পর্কে আমি জানি, এটা তার জন্য নর্মাল। সো এটা আমরা তাকে হয়তো তার আত্মহত্যার কারণে সাপোর্ট দিচ্ছি, কিন্তু তার লাইফস্টাইল, তার চলন বলন, তার পার্টি, তার ক্লাবিং, তার এই ধরনের পানি খাওয়া, এইসব ব্যাপার নিয়ে আমি কখনো তার সাপোর্ট দিব না। এইসব ব্যাপারের কারণে আমি তাকে পছন্দ করি না। বাট সে সুইসাইড করছে, তার